নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল। আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা আমার প্র্যাকটিসে প্রচুর পেশেন্টের মনে কমন কোশ্চেন অ্যারাইজ করছে। সেটা হচ্ছে রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন। চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন, এই যে রাশিয়া রিসেন্টলি ওনার এন্টারোমিক্স যে রিসেন্ট ভ্যাকসিন ওরা আবিষ্কার করেছে এবং যেটা ক্লিনিক্যাল ট্রায়ালে স্টার্ট করেছে, সেইটা দিয়ে ওরা বলতে চাইছে এবং দাবি করেছে যে দেয়ার ইজ 100% কিওর অফ দ্য ক্যান্সার সেলস। একটু বেসিক জেনে নেওয়া যাক। রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন এখনও লার্জ স্কেলে কোনো ক্লিনিক্যাল ট্রায়াল যে হচ্ছে সেখানে কোনো কিন্তু এখনও পাবলিশ হয়নি। প্রথম যেটা ধাপ সেটা হচ্ছে এটা প্রি ক্লিনিক্যাল মডেলে অনলি এস্টাবলিশড হয়েছে। প্রি ক্লিনিক্যাল মানে হচ্ছে আমাদের হিউম্যান ভলেন্টিয়ার্সদের আগে কিছু অ্যানিম্যাল মডেলে আমাদের কিছু ভ্যাকসিনের এক্সামিনেশন করা হয় এবং তার বেসিসে সেফটি এবং সিকিউরিটি থাকলে হিউম্যান কিছু ভলেন্টিয়ার্স নিয়ে আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 1 আমাদের স্টার্ট হয়। তাহলে ক্লিনিক্যাল ট্রায়ালের মেনলি 4টে ধাপ থাকে। ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়াল, ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল। এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে যখন কোনো ড্রাগ বা নতুন মেডিসিন যখন বাজারে আসে, মার্কেটে আসে, তারপরে তার লং টার্ম সাইড এফেক্ট দেখার জন্য ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল সেই ড্রাগসটা বা মেডিসিনটার ওপর চলতে থাকে টু সি দ্য পোস্ট মার্কেটিং সার্ভাইলেন্স, লং টার্ম সাইড এফেক্টস অর এনি অ্যাডভার্স রিয়াকশন ইন দ্য বডি। তো যেহেতু এই রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিনের এখনও শুধু প্রিক্লিনিক্যাল মডেল মানে অনলি দ্য অ্যানিম্যাল মডেলের ওপরই প্রয়োগ করা হয়েছে, এখনও কিন্তু লার্জ স্কেলে কোনো রকম ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু এখনও হয়নি। ওদের প্ল্যান চলছে এবং রাশিয়ান গভর্নমেন্টের তরফ থেকেও হয়তো এখনও ফুল ফ্লেজেড এটা অ্যালাউ করা হয়নি। এরপরে হচ্ছে যে এই ভ্যাকসিনটা স্পেসিফিকেশন কি? ভ্যাকসিনটা স্পেসিফিকেশন হচ্ছে এটা একটা এমআরএনএ বেসড ভ্যাকসিন। এমআরএনএ বেসড ভ্যাকসিনের যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে এমআরএনএ একটা স্পেসিফিক রেকগনাইজ করে পেশেন্টের যে বডিতে যে ক্যান্সার অ্যান্টিজেন্সগুলো রয়েছে এবং তার ডাইরেক্টেড ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভেট করে এবং ক্যান্সার সেলসকে মারতে সাহায্য করে। তো সেই জন্য এই মডেলটার ভ্যাকসিনে এমআরএনএ বেসড যেটা টিউমার পাসপোর্ট, এই টার্মটা কয়েন করা হয়েছে এবং জানা যাচ্ছে যে এই এমআরএনএ বেসড ভ্যাকসিনটা যদি ফুল প্রুফ ফেজ 4 ক্লিনিক্যাল ট্রায়াল বা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে যদি চলে আসে, তাহলে হয়তো এটা ওয়ার্ল্ডের সব জায়গাতেই ছড়িয়ে পড়বেন এবং ভ্যাকসিনটা হয়তো অ্যাক্সেসেবল হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সাপোর্টিং কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি যেটা দিয়ে আমরা এখন এই মুহূর্তে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা স্টার্ট করতে পারি বা ট্রাই করতে পারি। অনেক পেশেন্ট অ্যাটেন্ডেন্ট বা পেশেন্টদের মনে প্রশ্ন থাকে যেটা অর্ডার দিলে কি আনিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু এখন এটা ক্লিনিক্যাল পারপাসে আমাদের এখনও ইন্ডিকেশন নেই। ওরা যে ধরনের ক্যান্সার মেনলি প্রোটোটাইপের ওপর কাজ করেছে এবং তাতে যে বেনিফিটস পেয়েছে সেটা হচ্ছে মেনলি কোলন ক্যান্সার বা আমাদের যে আঁত ক্যান্সার যেটাকে বলা হয়, কলোরেক্টাল ক্যান্সার, মেলানোমা যেটা স্কিনের একটা স্পেশাল ক্যান্সার, এবং হচ্ছে ব্রেন ক্যান্সার, গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মিস বলে। এই 3টে ইন্ডিকেশনে ওরা মেনলি এই স্টাডিটা স্টার্ট করেছে। তো এই মুহূর্তে আমাদের এই রাশিয়ান ক্যান্সার যে এন্টারোমিক্স এমআরএনএ বেসড ভ্যাকসিন, সেইটা ট্রাই করার মতন কোনো স্টাডি সাপোর্টিং ডকুমেন্টস নেই বা লার্জ স্কেল কোনো র্যান্ডামাইজড ক্লিনিক্যাল ট্রায়াল কিছু নেই যেটার বেসিসে আমরা এটা আমাদের ডে টু ডে লাইফের ওপিডিতে আমরা ইউজ করব এবং পেশেন্টে প্রেসক্রাইব করব। এই ইনফরমেশনটা আমার মনে হয় আপনাদের জানিয়ে দেওয়া দরকার ছিল, সেই জন্য আজকে আমি জানালাম। রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে মনে, এই কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজকের জন্য এইটুকুনি রাখছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।